গুড মর্নিং। তো দেখো, আজ একটা একদম মেঘলা দিনে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সবাইকে একটা মেঘলা দিনের শুভেচ্ছা। আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, এখন ওই হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর দেখো ছাদের অবস্থা। আর আজ কতদিন যাবত বৃষ্টি থামার নামই নেই, প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সকাল বিকেল। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু হালকা হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম একটু আগের থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু তখন ওই নানা রকম কাজের চাপে আর শুরু করতে পারলাম না। তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই আর দেখাতে পারলাম না তোমাদের। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ আবার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তারও একটা কারণ আছে, আজকে মেয়ে আসবে প্রায় 1.5 মাস পর। আজ কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই, হয়েই চলছে। এবারে যেন বর্ষাকালটায় বৃষ্টি যেন বেশি হচ্ছে। চারিদিক তো বন্যা, ধস, হরকাবান সব খবর শুনছি, মনও খারাপ হয়ে যাচ্ছে সব দেখে শুনে। যাই হোক, আজকে একটা ভিডিও শুরু করলাম। তো সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। কি ভালো লাগে না এই ওয়েদারটা, মনে হয় কোথাও ঘুরতে চলে যাই বাইকে করে, কিন্তু ওই যে উপায় নেই, নিয়ে যাবে না তো। আর তারপর ঘরের কাজ বাজও থাকে। প্রত্যেক দিন তো রান্না বান্না এইসব করে কাজের তো শেষ নেই, তাই আর ইচ্ছেও পূরণ হয় না। আমার তো এরকম বৃষ্টি দেখলে, বৃষ্টি মেঘলা ওয়েদার দেখলে বাইরে বেরোতে ঘুরতে খুব ইচ্ছে করে। আগে আগে হতো, তাও এখন আর হয় না। এখন খালি ইচ্ছে মনেই রয়ে যায়, বেরোতে আর পারি না। আজকে অনেক দিন পর মেয়ে আসবে। আজ হচ্ছে শুক্রবার, আর কালকে রাখি আছে বলে ওদের ছুটি। আজকে কলেজ করে সন্ধ্যেবেলায় আসবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি একটু ছাদে এসেছি, উপরের রুমটা একটু পরিষ্কার করে দেবো, যেটা আমার কাজ, ওটাই করতে এসেছি। তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি, ছাদ থেকে। আর একটু আগে শুরু করার ইচ্ছা ছিল, তখন বৃষ্টি পড়ছিল, ভাবলাম দেখাবো। কিন্তু এই যে এই একটা কাজ এই একটা কাজ করতে করতে সময় পার হয়ে যায়। কাজের দিদি এসে কাজ করছে এখন। আরও আসার আগে ঘর টরগুলো, আসবাবপত্রগুলো ঝেড়ে নিই, তাতে করে একদম ঝাঁটি মুছে যায়, ওটা সুবিধা হয়। তো ওইসব করে উপরে রুমে এসেছি। এখন উপরের রুমের খাটটা পরিষ্কার করবো, ঝাড়বো, দিয়ে তারপর নিচে যাবো। আজকে সকাল থেকে এরকম বৃষ্টি, তাই আজকে হবে খিচুড়ি। আজকে শুক্রবারে নিরামিষ আমাদের, আর নিরামিষে কী হবে, তো খিচুড়িটাই বেস্ট, তো খিচুড়ি হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর সারাদিন কী করছি। আর এই যে এদিকে একটা চাদরের দাম দেখবো বলে চাদরটা বের করেছিলাম, একটা কাস্টমার জিজ্ঞেস করছে দাম, তো সেই জন্য চাদরটা বের করলাম। দামটা সবসময় তার মনে থাকে না জিনিসের দাম, তাই দেখে বললাম ওকে। এই হচ্ছে ব্যাপার। আর খাটটাও পরিষ্কার করবো, দিয়ে একদম নিচে যাব। আর এই মেঘলা ওয়েদার দেখে মন খারাপ হয়ে যায়, মনে যেন ঘুরে বেড়াই বাইকে করে, লং ড্রাইভে চলে যাই, কিন্তু ওই যে এখন আর সেই উপায় নেই। এখন খালি দেখো আর ঘরেই বসে থাকো। পরীক্ষা চলছে, ছেলের পরীক্ষা চলছে। আজকে নেই, আজকে ওদের ছুটি, আজকে 22শে শ্রাবণ, তাই স্কুলে কি প্রোগ্রাম আছে, তাই ছুটি আজকে। আর কালকেও ছুটি, কাল রাখি। এই হচ্ছে ব্যাপার। আর কালকে তাল মেয়ে আসবে বলে কালকে তাল এনেছিল, সেই তালটাকে পুরো তালের পাল বের করে রেখেছি। আজকে বড়া করব, তালের বড়া। মেয়ে আসবে যেহেতু, ও তো এসে আর অত থাকার সুযোগ পায় না, সেইভাবে বাড়ির খাওয়ারও সুযোগও নেই, তাই ও এলে চেষ্টা করি যতটা খাওয়ানো যায়। তাই আজকে তালের বড়া বানাবো। কালকে রাতে অনেক রাত অবধি তালটাকে মানে তাল মেরে তালের মাঠ বের করে রেখেছি, পাল্প আর কি। আজকে বড়া হবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা, এই যে কাজের দিদি কাজ করে চলে গেছে, একদম সব কিছু পরিষ্কার, খাট টাট সব পরিষ্কার। আরেকজন একদম পরিষ্কার ঘাটে উঠে বসে আছে, ঝাঁটিয়ে মুছে চলে গেছে। এদিকে ছেলেও উঠে খেয়ে নিয়েছে, এবারে যাবে পড়তে। আমি খাট পরিষ্কার করে চলে এসেছি, এখন যাবে পড়তে। এই বলছি, আমার ছেলে এখন পড়তে যাবে। খাট ফাট ঝেড়ে পরিষ্কার করে রেডি করে এসেছি। আজকে গেঞ্জি পরা অবস্থায় দেখালাম। হ্যাঁ, পড়তে যাবি না? এই যে চললো। আমি এখন কতগুলো কাঁচা আছে, কাচতে দেবো। ওয়াশিং মেশিনটা চালাবো। এই বৃষ্টির জন্য ঠিকঠাক কাচাও হচ্ছে না, কতদিন ফেলে রাখবো। আজকে কাচতে দিতেই হবে। আজকে আবার মেয়ে আসবে, মেয়ে আবার তার জিনিসপত্র নিয়ে আসবে, সেগুলো কাচতে হবে। তাই জন্য এখন ঘরেরগুলো কেচে ফাঁকা করি, মেয়ে যেগুলো আনবে আবার কালকে চালাবো। আমি কাচতে দেবো। কি অন্ধকার এই গলিটা, যে অনেক কিছু জমে আছে, ছেলের ড্রেস এসব কাচতে দিতে হবে। এক ওয়াশিং মেশিন কাপড় জমে আছে, এর ভিতরেও আছে। তো বন্ধুরা, এখন খাচ্ছি হচ্ছে ম্যাগি ভাজা। ওই তো আর কি, আমাদের ঘরে এটাই বেশি হয়, ম্যাগি ভাজা। আমি খাই না ম্যাগি, যদিও বা আমি মানে আজ বহু বছর পর খাচ্ছি ম্যাগি। এই যে, আর এই যে বাইরের ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে ম্যাগি। আজকে আরামই আরাম, রান্নার পাট রাখেনি, শাশুড়িকে খিচুড়ি বানাতে দিয়ে দিয়েছে, বিন্দাস। এখন বলছে নিয়ে চলো কোথাও বাইরে ঘোরাতে, আমাকে এখন যেতে হবে। যে একটু আগেই বললাম আমার মেঘলা দেখলে বাইরে যেতে ইচ্ছা করে, তো সেটাই বললাম। দেখি আজকে হলে যদি হয় কপালে, নাহলে এখন তো আর নিয়ে যায় না। আগে আগে নিয়ে যেত, এখন নিয়ে যায় না। কি এখন কিছু বলছে না? এখন তো নিয়ে যাও না, প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে না। আজকে দেখি, আজকে তো খিচুড়ি হবে বলেই ছিলাম, তো খিচুড়ি শাশুড়িকে হ্যান্ড ওভার করা হয়ে গেছে। আর এখন ম্যাগিটা খাই, তারপর দেখব। যদি বৃষ্টি তো এখন পড়ছে না, এখন খালি মেঘলা হয়ে আছে, যদি একটু বাইরে বেরোনো যায়। তো চলো ম্যাগিটা খেয়ে নিই। তো বন্ধুরা, ম্যাগিটাকে খাওয়া হয়ে গেছে, তারপরে টুকটাক কাজ ছিল, ওগুলো করছিলাম। তো এখন আবার যাচ্ছি উপরে। তো সকালে তোমাদের বললাম না, একটা কাস্টমার ওই চাদরের দাম জিজ্ঞেস করছে। তো সে এখন ফোন করে বলল যে সে কোন কোন চাদর, মানে তাকে আমি হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলাম, তো ওখান থেকেই চুজ করলো। তো সেগুলো দিতেই এখন আবার উপরে উঠে এলাম। আর ছেলে পড়ছে, তো ওগুলোই প্যাকেট করে ও দিয়ে দিতে বললো, ও এসে নিয়ে যাবে। তো সেটা করতেই আবার উপরে আসতে হলো। তা এখন ওই চাদরগুলো ও যা যা বলেছে আর কি, সেই চাদরগুলোকে প্যাকেট করে রাখবো, ও এসে নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার।
এইদিকে আমি কাচতে দিয়েছিলাম, ওগুলো সব কাচা হয়ে গেছে, এবারে মেলে দিতে হবে। তো সব জামা কাপড় নিয়ে ছাদে গিয়ে মেলে দেবো। আর এখন একটু একটু হালকা রোদ উঠছে, সকাল থেকে যেরকম মেঘলা মেঘলা বৃষ্টি ছিল, এখন একটু হালকা হালকা রোদ উঠছে। কিন্তু যেহেতু থাকবো না, একটু পরে বেরিয়ে যাব, তাই আর ছাদের উপরে মেলবো না, ওই রুমের মধ্যে আর শেডের নিচে এই সব জায়গায় মেলে দেবো, যাতে হঠাৎ করে যদি আবার বৃষ্টি আসে তাহলে তো সব ভিজে যাবে। তাই ওগুলো ঘরেই মেলে দেবো। উপরের রুমে এমনি দড়ি টাঙিয়েছি এখন বর্ষাকাল বলে, তো ওখানে কিছু জামা কাপড় মেলে দিলাম আর কিছুটা এখানে শেডের নিচে মেলে দিলাম। তো এখানে কি বৃষ্টিটা এলে ভিজবে না সহজে, আর কিছুটা হচ্ছে সিঁড়ির ঘরে মেলে দেবো। এই করে সব জামা কাপড়গুলো মেলে দেবো। আর বাইরের রোদও উঠছে, আবার মেঘও আছে, মানে যখন তখন বৃষ্টি নামতেই পারে, কোনো ঠিক নেই। এই হচ্ছে ব্যাপার। তো সিঁড়িতেও কিছুটা মেলে দিলাম, এখানেও দড়ি টাঙানো থাকে, এই বর্ষাকালের জন্য সব এইসব ব্যবস্থা। তো বর্ষাকালে তো রোদ আর বৃষ্টির খেলা চলে। তো যাই হোক, জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে আমার। গরুর যে মালিক ছিল, গোয়ালাটা দাঁড়া, সুন্দরী যেখান থেকে আসতো, সেই সুন্দরীর মালিক মারা গেছে, সেটা বলছিল একদিন ভিডিওতে দেখছিলাম। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম আজকে মেঘলা দিন দেখে, কিন্তু সেরকম আর বৃষ্টিও নেই, কিছুই নেই। যাই হোক, একটু মেঘলা মেঘলা আছে। বাবা, আজ অনেকদিন পর বলার পর নিয়ে বেরোলো। কতদিন আগে খুব দুপুরবেলায় এরকম বেরোতাম, এখন আর বেরোনোই হয় না। রান্না বান্না প্রত্যেক দিন এই ঝামেলা, আজকে তাই বেরোলাম। একটু ঘুরে আসবো এই দিকে। আজকে খিচুড়ি যেহেতু হবে, বললামই সকালবেলায় তোমাদের খিচুড়ি হবে। তো শাশুড়ি মা হ্যান্ডওভার করে দিয়েছি, খিচুড়ি করবে। ঝামেলা যেহেতু নেই, তো ঝামেলার রান্না বান্না থাকলে তখন আমাকেই করতে হতো, তাই বেরিয়ে পড়লাম। ঘুরবো, মাইন্ড ফ্রেশ করবো, তাই বাড়ি আসবো। তো চলো। এখন আর বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে, মাঝে মধ্যে একটু রোদের আবহাওয়া দেখা দিচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। এই তো চলো ঘুরে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, আরেকটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, আমরা এখন রাখি কিনতেও বেরোচ্ছি। রাখি কিনবো, তারপরে ঘুরবো, কাজ নিয়েই বেরিয়েছি, এরকম নয় যে খালি খালি। রাখিটা কিনবো, কালকে যেহেতু রাখি পূর্ণিমা, মেয়ে আসবে, ভাইকে রাখি পরাবে, আর তারপরে সৌম্যদীপও আসবে, সৌম্যদীপকেও মেয়ে রাখি পরাবে, তাই রাখি কিনবো। মেয়েই কিনে আনতো, মেয়ে বলেছিল ওই কিনে আনবে। তারপরে লাস্ট কালকে রাতে বললো যে ওর টাইম হবে না, ওর কলেজের এত চাপ, ওর রাখি কিনতে পারবে না, সময় নেই, প্রচুর লেখালেখি, প্রচুর কিছু ওদের অ্যাসাইনমেন্ট এইসব জমা দেওয়া এইসব, তাই আমরাই বেরোচ্ছি। এখন রাখি কিনে নেবো, অনেক রাখির দোকান বসেছে, দেখি তো রাখি কিনে নেবো। তো সেই জন্যই বেরিয়েছি, এটা ভুলে গেছিলাম বলতে, তাই আবার ক্যামেরাটা অন করে বলে দিলাম যে খালি খালি বেরোয়নি, কাজ নিয়েই বেরিয়েছি। রাখি কিনে একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি চলে যাবো। টাটা। 3 বছর হবে এটা। তাহলে আবার কোথায় কোথায় পাঠাবে? আরো 1 বছরে কোথায় বল কিছু। কালকে যাবো তাহলে তোমাদের কালকে বাড়ি। তাহলে এই ফোনেই নিমন্ত্রণটা করে দে দাদাকে। হ্যাঁ হ্যাঁ, কালকে যাচ্ছি দাদা। আমি কি বলে দেবো রে? আর রাখিতে যাব, তোমাকে রাখি পরাতে। হ্যাঁ, তুমি থেকো বাড়িতে। বলে দে। দাদা আমি কালকে রাখি পরাতে যাবো, তুমি ঘরে থেকো। এই তো বাবা, দাদাও শুনে নেবে। ও না। এখন এটা এখন ব্লগ। না, এটা রেই করবে কি দরকার? আমার দেখো দেখো। এটা কি মিমো? কালকে যাবি, কালকে ভালো হবে। হ্যাঁ কাল। তো
বন্ধুরা চলে গেছিলাম বাপের বাড়ি। তো ওখানে ভাইজিদের সাথে বাবার সাথে সবার সাথে আড্ডা দিয়ে তারপরে এখন বাড়ি ফেরার পথে রাখি কিনে বাড়ি যাব। তো আমাদের এখানে প্রত্যেকটা কিছুক্ষণ মানে কিছু জায়গা ছাড়াই অনেক রাখির দোকান বসেছে। তো ওখান থেকে রাখি কিনবো, দিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা বাড়ি ফিরে চলে এসেছি। এসে সব স্নান টান করে বেশ অনেকক্ষণই হয়েছে বাড়ি ফিরে এসেছি। তারপরে এই যে আজকে হয়েছে খিচুড়ি, তোমাদের সকালে বলেইছিলাম। তো সেই খিচুড়ি নিয়ে দুজনে বসেছি, বাকিদের খাওয়া হয়ে গেছে, খেয়ে সব শুয়েও পড়েছে। তো এখন আমরা দুজন খাবো খিচুড়ি। তো বেড়ে নিয়েছি একদম গরম গরম খিচুড়ি। আর এদিকে টিভিতে চলছে ব্লগ, যেটা আমি খেতে বসলেই কোনো না কোনো কারোর ব্লগ একটা না দেখলে আমার ঠিক শান্তি হয় না। আর নিজে না রান্না করে তারপরে যদি রান্না করা খাবার মুখের সামনে পাওয়া যায় সেটা তো অনেক বেশ আনন্দের। তো বেশ আজকে ভালো করেই খিচুড়িটা খেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে ওই 6:15-20 হবে এরম। তো এখন বেরিয়ে পড়ছি। মেয়ে ফোন করেছিল, ও চলে এসছে, তো ওকেই আনতে যাচ্ছি। আমি যাই না, তো আজকে কি মনে হলো, আজকে তো একদম সারাদিন ল্যাদ খেয়েই কাটলো। তো ভাবলাম চলো আজকে আমিও যাই, মেয়েকে নিয়ে আসি, নাহলে ওর বাবাই যায় স্টেশন থেকে আনতে। তো আজকে আমিও বেরিয়ে পড়েছি, তো মেয়েকে আনতে যাচ্ছি। আর মেয়ে এসছে, খড়গপুর স্টেশনে নামবে, ও চলে এসছে, ফোন করেছিল। তো আমরা এখন বেরিয়ে পড়ছি মেয়েকে নিয়ে, তারপর বাড়ি ফিরবো। এই যে আমার মেয়ে আজ 1.5 মাস পর আবির্ভাব হলো। মানে তাড়াতাড়ি চলে এলি আজকে। তো এবার মেয়ে বাড়িতে চলে এলো, আর এরপরেই শুরু হবে আমার ব্যস্ততা। মেয়ে এলে আমাকে ব্যস্ত করেই রাখে ও। তো এবারে শুরু হবে, এটা করো ওটা করো, এখানে যেতে হবে সেখানে যেতে হবে, এই ওর লেগে থাকে। আর গাড়িতে আস্তেই ও বলল যে আমি গিয়েই পার্লারে যাব। আর ও পার্লারটা মানে এখানেই ও পার্লারে যায় আইব্রো করতে, ও তমলুকেও কিছু করে না। তাই 1.5 মাস হয়ে গেছে, কিছু তো করেনি। তো এসেই বলল চলো আগে পার্লার যাব, আইব্রো করব তারপরে। তো তারপরে ও আসার পর ও কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওকে নিয়ে গেছিলাম পার্লার। তারপরে পার্লার থেকে এসে তারপর ও স্নান টান করলো, সব কিছু করলো। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো ওই যে স্নান টান করে এখন বসেছে। আর আমি এখন ওই তালটা যে পাল্প বের করে রেখেছিলাম তোমাদের বললাম, ওটা নিয়ে এখন বসেছি, তালের বড়া বানাবো। বেশ অনেকটাই রাত হয়েছে এখন। তো ওই হচ্ছে ব্যাপার, এখন তালের বড়া বানাবো। আর ও আসার পর থেকে তো ওকে এই পার্লারে নিয়ে গেলাম, এইসব ব্যাপারে অনেকক্ষণ গল্প হলো, অনেক দিন পর এসছে। তো এই করতেই সময় অনেকটা পার হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, এখন এইসব নিয়ে বসবো আমি। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা।